আমাদেরকে 1448 হিজরি সনের প্রথম মাস, অর্থাৎ নতুন একটি বছর শুরু হয়েছে। গত জুমাটাও ছিল 1447 হিজরি সনের সর্বশেষ জুমা। আজকের জুমাটি নতুন বছর 1448 হিজরি সনের প্রথম জুমা। মুহররম মাস, বছরের প্রথম মাস। এই আরবি মাসের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা অন্যান্য মাসের হিসাব রাখার চেয়ে এর গুরুত্ব অনেক বেশি মুসলমানদের জন্য। মুসলমান ঈদ উল ফিতর পালন করে এই হিসেব রেখে, এই হিজরি সন, এই আরবি সনের হিসাব রেখে ঈদ উল আজহা পালন করে জিলহজের 10 তারিখ, সেটাও এই হিজরি সনকে হিসাব রেখেই। রমজান শুরু করে শেষ করে মুহররম হিসাব রাখে, আশুরা হিসাব রাখে। একটা মানুষের জীবনের হায়াতের হিসাবও হবে হিজরি সন হিসাবে। আপনার বছর 50, 60 না 55, 52 এটা হিসাব করবেন ইংরেজি টু জানুয়ারি টু ডিসেম্বর না, মুহররম টু জিলহজ, এই হিসাবে। যদি আরবি আর ইংরেজি হিসাব করেন অনেক দিনের তফাৎ হবে। আপনি ইংরেজি মাসের হিসাবে যদি আপনার বয়স হিসাব করেন, তাহলে মৌলিক ভাবে আপনার যে বয়সটা হওয়ার কথা, সেই একুরেট বয়স আপনি হিসাবটা পাবেন না। সেটা হবে না ইসলামের দৃষ্টিকোণ থেকে। যদিও জাগতিক দৃষ্টিকোণে হয়তো একটা হিসাব আপনি করবেন, আপনার 52 বছর, আপনার জন্ম হয়েছে 1960 খ্রিস্টাব্দের, হ্যাঁ, অমুক মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ওই হিসাবে আপনি 2026 সাল পর্যন্ত হিসাব করেন। এই হিসাবটা ইসলামী দৃষ্টিকোণে সঠিক হিসাব নয়। সঠিক হিসাবটা হবে আরবি, এই হিজরি সনের হিসাব। এটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। চন্দ্র মাসের হিসাব, চন্দ্র মাসের সাথে ইংরেজি তফাৎ আছে অনেক দিনের, 10-12 দিন, হ্যাঁ, তফাৎ আছে। আপনার হায়াতের পুরাটা হিসাব করলে অনেক দিনের ব্যবধান হয়ে যাবে। এজন্য হিজরি সনের হিসাব রাখা, এটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে কিছু লোকের হিসাব রাখতেই হবে, না রাখলে অন্যরা গুনাহগার হবে। যেমন নাকি জানাজার নামাজ কিছু মানুষ পড়তে হয়, না পড়লে অন্যরা গুনাহগার হয়, এই হিজরি সনের হিসাবটাও কিছু মানুষ রাখতে হবে, না হয় সকলেই গুনাহগার হবে। তার অর্থ এটা না যে কিছু মানুষ হিসাব রাখুক, হিলাল কমিটি, তারা হিসাব রাখলেই তো হয়, আমরা আর হিসাব না রাখলেই তো চলে, কিছু মানুষ হিসাব রাখলো, তার অর্থ এটা না। আপনি যদি জানাজার ক্ষেত্রে এটা চিন্তা করেন যে আমার আব্দুল করিম ভাই ইন্তেকাল করেছে, এলাকার আরো ভাইরা তো পড়তেছে, আমি না গেলে কি হয়, সবাই যদি এটাই মনে করে আমি না গেলে কি হয়, তাহলে এই মুর্দার আর জানাজা হবে? হবে না। ফরজে কিফায়া গুরুত্ব কিন্তু কম নয়। এজন্য সকলের জন্য হিজরি সনের হিসাব রাখা অত্যন্ত জরুরি। আপনার সন্তান যেদিন হবে, আপনি জুন মাসের, আজকে 19 তারিখ ধরেন, আজকে হলো জুন মাসের 19 তারিখে সকাল 10টায় হয়েছে, এটা লিখবেন পরে, আগে লিখবেন মুহররমের অমুক মাস প্রথম। আপনি একটা জিজ্ঞাসা হয়ে যাক, বলেন তো আজকে মুহররম মাসের কত তারিখ? কত তারিখ? মাশাআল্লাহ, অনেকে বলেছেন 3 তারিখ। হিসাব রাখবেন এটা, আজকে পত্রিকা দেখলে হিসাব রাখা যায়। আজকে যদি হয়, তাহলে আপনি প্রথম লাইনে বাচ্চার নাম নির্বাচন করে লেখার পরে প্রথমেই লিখবেন তার জন্মকাল, এর নিচে ফার্স্ট লাইনে লিখবেন আব্দুর রহিম, তার জন্মকাল 1448 হিজরি মুহররম মাসের 3 তারিখ জুমাবার সকাল 10টা। বুঝতে পেরেছেন? এরপরে 2026 সালের জুন মাসের 19 তারিখ না আজকে, 19 তারিখ, এটা পরে লেখেন দ্বিতীয় লাইনে। হিসাব রাখতে নিষেধ নাই, আপনি এরপরে বাংলাটাও লেখেন, এরপরে বাংলা সনও লেখেন, কিন্তু ফার্স্ট লাইনে আপনি লিখবেন হিজরি সনটা। আরবি সনের হিসাব এটা আগে রাখা প্রয়োজন। ফরজে
ফরজে কিফায়া, ইংরেজির ক্ষেত্রে ফরজে কিফায়া না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না। বলে কি তাহলে? প্রয়োজনের খাতিরে হিসাব রাখতে হবে বিধায় রাখা যায়, রাখা যেতে পারে, প্রয়োজন আছে চলার ক্ষেত্রে সেটা রাখবেন। কিন্তু ইসলাম বলে সমস্ত ক্ষেত্রে আপনার হিসাব ইংরেজি, হিজরি, আরবি, হিজরি সনটা আগে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এটা একটা ইবাদত, এটা একটা মুসলমানদের মৌলিক একটা কাজ। সবসময় হিসাবটা রাখবেন সন্তানের ক্ষেত্রে, জন্মের ক্ষেত্রে। এবং সে তার এই যে বয়স আপনি ব্যক্ত করবেন মানুষের কাছে, যে কোনো জায়গায় বয়সটাও এই হিসাবেই বলবেন, এই হিসাবেই ব্যক্ত করবেন। তারপরে কত বছর তার হচ্ছে, হ্যাঁ, তার বিবাহ কত সনে, বা বিভিন্ন আপনি হিসাব যখন রাখবেন এটা রাখবেন। হিজরি সনের হিসাব এই জন্য জরুরি। তো আজকে হিজরি প্রথম একটি হিজরি সন, নতুন বছর 1448 হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের আজকে কত তারিখ? 3 তারিখ, প্রথম জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হচ্ছে অন্তরে অন্তঃস্থল থেকে যে রব্বুল আলামিন আবার নতুন একটি বছরে আমাদেরকে পদার্পণের সুযোগ দিয়েছেন, সুস্থতার সাথে, সুস্থ মেধায়, সুস্থ শরীরে এমন একটি নতুন বছরে আগমন করার, পদার্পণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম মাস এটা 12টি বছরের সম্মানিত মাস সমূহের একটি মাস। মিনহা আরবাআতুল হুরুম, 4টি যে সম্মানিত মাস আছে তার মধ্যে মুহররম একটি সম্মানিত মাস। মিনহা আরবাআতুল হুরুম, লাগাতার 3টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম। গত 2টি মাস গিয়েছে এবং এটা হলো 3য় মাস। 3টি লাগাতার, সালাসুল মুতাওয়ালিয়াত, 3টি লাগাতার সম্মানিত। আরেকটি হলো রজব মাস, রমজানের পূর্বের মাসের পূর্বের মাস। রজব, শাবান, রমজান, রমজানের একটি মাস, মাঝখানে একটি মাসের পূর্বের মাস রজব মাস, এটি আরেকটি। তাহলে লাগাতার 3টি আর রজব, এই 4টি মাস সম্মানিত। মুহররম মাসও সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে নিজের সাথে সম্বোধন করেছেন, শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, এটি আল্লাহর মাস, সম্মানিত মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত, মহিমান্বিত। এজন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি হলো, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা, দামি রোজা হলো মুহররমের রোজা। আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা, এটা হলো দামি। ওয়া আফদালুস সিয়াম ওয়া আফদালুস সালাত বাদাল ফারিজা সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাত্রির নামাজ, তাহাজ্জুদের নামাজ। শ্রেষ্ঠ রোজা রমজানের পরে মুহররমের রোজা, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। যত নফল নামাজ আছে, সমস্ত নফল নামাজ, ইশরাক, চাশত, আওয়াবিল ইত্যাদি সমস্ত নফলের মধ্যে শ্রেষ্ঠ নফল হলো রাত্রির নামাজটা, শেষ রাতের নামাজ। আর রমজানের পরে যত রোজা আপনি রাখেন নফল, এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুহররমের এই রোজা। হাদিসে পাকের মধ্যে এসেছে এক হাদিসে যে এই মাসে কেউ যদি রোজা রাখে, 2 দিন রোজা রাখে, তাহলে একদিনের রোজার ফজিলত হলো সারা মাস রোজা রাখার সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, এক ব্যক্তি রাসূলের কাছে এসেছে, রাজুলুন আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বাদা রমাজান, এমন একটি মাসের কথা বলেন রমজানের পরে যে মাসে আমি রোজা রাখবো। রাসূল বললেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাজান ফাসুমিল মুহররম, রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসেই রাখো। রমজানের পরে যদি রোজা রাখতে চাও মুহররম মাসে রাখো। রমজানের পরে মুহররম মাসের রোজাটাই শ্রেষ্ঠ, কারণ ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহর মাস। এই মাসটা কার মাস? শাহরুল্লাহ শব্দের অর্থ আল্লাহর মাস। ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাবা ফিহি আলা কওমিন, একটি কওমের তওবা কবুল করেছেন। ওয়া ইতাবু আলা কওমিন আখারিন, একটি কওমের তওবা করে আল্লাহ ক্ষান্ত হয়েছেন না, বরং আল্লাহ পাক অন্যান্য জাতি অন্যান্য কওমের তওবাও আল্লাহ পাক এই দিনে কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই দিনটি হলো আশুরার দিন, মুহররমের 10 তারিখ। সেই 10 তারিখটি এবছর হবে আগামী জুমার দিন। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াইতাবু ফিহি আলা কওমিন আখারিন, যেমনি ভাবে এই দিনে আল্লাহ অন্য জাতির তওবা কবুল করেছেন, ঠিক আল্লাহ পাক আগামীতেও অন্যান্য জাতির তওবাও কবুল করবেন। তার অর্থ এই দিনে বিশেষভাবে আল্লাহর কাছে তওবা করা, এটি একটি আমল। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখলেন আশুরার দিনে মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। রাসূল জিজ্ঞাসা করলেন, কেন তোমরা রোজা রাখো এই দিনে? তারা বলছে যে মুহররমের 10 তারিখ, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী মুমিনদেরকে মুক্তি দিয়েছেন, ফেরাউন এবং তার দলবল বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছেন, ধ্বংস করেছেন। এজন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছেন। যেহেতু আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে মুক্তি দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছেন। তাই আমরাও তার অনুসরণ হিসেবে রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা হাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা ইহুদি, তোমাদের চেয়েও মূসা আলাইহিস সালামের সাথে আমি নবী, আমি মুহাম্মদের সম্পর্ক আরো বেশি। সুতরাং তার সাথে সম্পর্ক বেশি হওয়ার কারণে সে যে আমল করেছে সেটা আমরা করার হকদার বেশি, আমরাও রোজা রাখবো। তবে ইহুদি, তোমাদের সাথে মিল রাখবো না, মিল রাখা যাবে না। যেহেতু তোমরা ইহুদি, তোমরা শেষ নবী বিশ্বাস করো না, কোরআন বিশ্বাস করো না, তোমরা ইসলাম থেকে, ঈমান থেকে তোমরা বের হয়ে গিয়েছো, এজন্য তোমাদের সাথে মিল রাখা যাবে না। আমরা আশুরার দিনেও রোজা রাখবো, তোমাদের সাথে মুখালাফাতের জন্য, বিরোধিতার জন্য আগে একদিন বা পরে একদিন মিলিয়ে 2 দিন রোজা রাখবো। রাসূল বললেন, ফাসুমু, তোমরাও রোজা রাখো। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন। খালিফু ফিহি ইয়াহুদ, সুমু আশুরা, তোমরা আশুরের দিন রোজা রাখো। খালিফু ফিহি ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে যেন মিল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তাদের সাথে যাতে সামঞ্জস্য না হয়ে যায়, এজন্য আগে একদিন রোজা মিলিয়ে রাখো বা পরে একদিন রোজা মিলিয়ে রাখো, দুইটা রাখো, তাদের সাথে মিল যেন না হয়। আপনি দেখেন কি বলছে হাদিস, ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। তার অর্থ ইহুদিদের জার্সি গায়ে দেওয়া যাবে না, ইহুদিদের ভালোবাসায় উদ্বেলিত হওয়া যাবে না, ইহুদিদের সাথে সামঞ্জস্য রাখা যাবে না,
ইহুদিদের সাথে চুলের স্টাইলটা মিলানো যাবে না, চাল চলনটা তার মতো হওয়া যাবে না, কার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হওয়া যাবে না। ইহুদিদের সাথে বিরোধিতা করতে হবে। যে ইহুদি অভিশপ্ত, যে ইহুদি কিয়ামত পর্যন্ত ঈমানের বিরোধিতা করবে, যে ইহুদি কিয়ামত পর্যন্ত বাইতুল মুকদ্দাসের বিরোধিতা করবে, যে ইহুদি কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে হত্যা করার চক্রান্ত করবে, যে ইহুদি লাগাতার সারা দুনিয়ায় হত্যাযজ্ঞ চালিয়ে রেখেছে, সেই ইহুদিদের বন্ধু কোনো মুসলমান হতে পারে না। আরে তুমি একজন ইহুদি খেলোয়াড়কে ভালোবাসো কিভাবে? জার্সি গায়ে দিয়ে আবার নামাজ পড়ো, লজ্জা রাখা উচিত। ইহুদি বেঈমানের জার্সি গায়ে দিয়ে নামাজ পড়ো, সেজদা দাও, লজ্জা রাখা উচিত। আল্লাহর সামনে সেজদা দিচ্ছ, মুমিন আর ঈমানের শত্রু আল্লাহর শত্রুর সেই জার্সির নমুনায় জার্সি গায়ে দিয়ে সেজদা দিচ্ছ, লজ্জা থাকা উচিত। নামাজ কবুল আল্লাহর কাছে হবে কি হবে না পরের কথা। আল মারউ মা মান আহাব্বা, ভালোবাসা এটা আরেক বিষয়। ভালোবাসার কারণে কিয়ামতের দিন যে যাকে ভালোবাসবে তার সাথে জান্নাতে চলে যাবে, শুধু ভালোবাসার কারণে। আল মারউ মা মান আহাব্বা। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি কোন জাতিকে ভালোবাসে কিন্তু সেই জাতির সাথে মিলিত হতে পারে নাই, হয়তো থাকে আরবে, কিন্তু সে যাকে ভালোবাসে যে জাতিকে, সে আরবে থাকে না, সে সুদূর চীনে বা অনেক দূরে থাকে, কিন্তু দূর থেকেই তাকে ভালোবাসে। তার হুকুম কি হবে? রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা, দেখুক না দেখুক, কাছে থাকুক বা দূরে থাকুক, ভালোবাসা কথা তাকে বলতে পারুক বা না পারুক, দূর থেকে ভালোবাসলো যে যাকে ভালোবাসবে তার সাথেই তার কিয়ামত হবে। মেসি তোমাকে চিনে না, তোমাকে আর্জেন্টিনার কোনো খেলোয়াড় হয়তো চিনে না, জানে না তোমার কথা, তুমি শুধু টিভির পর্দায় দেখে তাকে ভালোবাসো, মহাব্বত করো, ভালোবাসা অন্তরে লালন করতে করতে ঘুমাও, জার্সিটা পর্যন্ত বুকের সাথে মিলিয়ে নাও, তার ভালোবাসায় সকাল বিকাল তোমার অতিবাহিত হয়, সে গোল দিলে তোমার অন্তরে আনন্দে তুমি ফেটে পড়ো, উচ্ছ্বাসিত হও, সারাক্ষণ তার কথা তোমার মুখে, অন্তরে শুধু তার কথা। এই যে ভালোবাসা তার প্রতি, তুমি দেখো নাই জানো নাই, সুদূর আর্জেন্টিনায় সে বসবাস করে। রাসূল বলেন, হাদিস কি বলে, যে এই ভালোবাসার কারণেই কিয়ামতের দিন তার সাথেই তোমাকে উঠতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলমান রাত্রে 2টায় খেলা দেখতে উঠতে পারে, ফজর পড়ে না, ভোরবেলা, অন্যদিন ঘুমায়, খেলার দিন ভোরে উঠে যায়, খেলার জন্য দেখার জন্য ফজর পড়তে আসে না। আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবে সে কথা চিন্তা করা তোমার উচিত। আফসোস এ জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলকে কখনো ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি আমল এমন আছে যে আমল 4টি রাসূল কখনো ছাড়তেন না। 1 নম্বর সিয়াম ও আশুরা, আশুরার রোজা, মুহররমের 10 তারিখ, সাথে আরেকটি রোজা। 2 নম্বর হল আশর, জিলহজের প্রথম 10 দিনের রোজা, যে মাসটি অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ কোরবানির মাস, প্রথম 10 দিন, এই রোজা কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি রোজা, অর্থাৎ 13, 14, 15, যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক হিজরি মাসের, আরবি মাসের 3 দিন, 13, 14, 15, এই 3টা দিন কি আইয়ামে বীজ বলে। এই 3টা রোজা নবীজি ছাড়তেন না, সব সময় রাখতেন। আরেকটা হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত, অর্থাৎ ফজরের সুন্নত 2 রাকাত কখনো ছাড়তেন না। 4টি আমল কখনো ছাড়েননি, তার মধ্যে একটি আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন, আশুরার রোজার ব্যাপারে আমি আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আশুরা রোজার গুরুত্ব অনেক বেশি। আমরা আশুরা রোজা তো রাখবই, সেই সঙ্গে এই মুহররম মাসের যে কোনো দিন রোজা রাখতে পারি, কারণ মুহররমের রোজা আল্লাহর কাছে দাম বেশি রমজানের পরে। এজন্য এই মাসে বেশি বেশি রোজা রাখবো। এই মাসে আমাদের কি কি আমল আমরা করব, কি কি আমল করব, একটু আগে হাদিস থেকে জানতে পারলাম। তওবা করব বেশি বেশি, আল্লাহর কাছে মাফ চাবো, বিশেষ করে আশুরার দিনে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে অনেক জাতিকে মাফ করেছেন, আবার অনেক জাতিকে মাফ করবেন। 1 নম্বর আমল হলো আপনার বেশি বেশি তওবা করতে হবে, বিশেষ করে আশুরার দিন। 2 নম্বর কাফরাতুস সিয়াম ফি হাদা শাহরি, এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, যত বেশি আমি পারি, যতটুকু পারি। 3 নম্বর আরেকটি আমল হলো আশুরার দিন মুহররমের 10 তারিখ কেউ যদি ভালো খাবার এর ব্যবস্থা করে। এক হাদিসে এসেছে, যদিও হাদিসটি সনদগত দিক থেকে দুর্বল, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেছেন ফজিলতের ক্ষেত্রে যৌফ থাকলেও সে হাদিস গ্রহণযোগ্য। যঈফ হাদিস মাতরুক নয়, পরিত্যাজ্য নয়, সেটা গ্রহণযোগ্য ফজিলতের ক্ষেত্রে। সেই হিসেবে অনেকে আমল করেও এটার অভিজ্ঞতা পেয়েছেন, ফলাফল পেয়েছেন। কেউ যদি আশুরার দিন ভালো খাবারের ব্যবস্থা করে, সারাদিন তো রোজা রাখবেন, রোজা রাখার পরে ইফতার করবেন, খাবার খাবেন, ভালো খাবার, পোলাও, কোরমা বা উন্নত যা যা খাবার হতে পারে সেই খাবারের ব্যবস্থা করবেন। কেউ যদি আশুরার 10ম দিনে ভালো খাবারের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার ভালো খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করতে পারি। আর আশুরা রোজা অবশ্যই 10ম তারিখের সাথে আগের 1 দিন বা পরের 1 দিন মিলিয়ে 2 দিন রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ। আর এই মুহররম কেন্দ্রিক কিছু গর্হিত কাজও আছে, সেগুলো আমাদের জানা দরকার। 1 নম্বর, এই মাসে একটি গ্রুপ তাজিয়া মিছিল করে, হাই হোসাইন হাই হোসাইন করে। এটি ইসলাম বহির্ভূত কাজ, ইসলামে গর্হিত কাজ এটি। ইসলাম এটাকে এই কথা কোনোদিন বলেনি। এই কাজ করার জন্য, মিছিল করার জন্য, হাই হুসাইন করার জন্য ইসলাম নির্দেশনা দেয়নি। ভাইয়েরা আমার, কারবালার ঘটনা ঘটেছে, আপনি জানেন যে মুহররমের 10 তারিখ আশুরার দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এই দিন নির্মম ভাবে শহীদ করা হয়েছে। দেখেন, এই 10ম তারিখে আশুরার দিনে তার শাহাদাত হওয়ার কারণে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে গেছে, অনেক মর্যাদা তার বৃদ্ধি পেয়েছে, শাহাদাতের মর্যাদা অনেক হয়েছে। কিন্তু আমরা অনেকে একটা ভুল ধারণা রাখি, সেটা হলো আশুরার ফজিলত বুঝি কারবালার কারণেই হয়েছে। বিষয়টা এমন না। আশুরার ঘটনা, আশুরার ফজিলত অনেক আগ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আশুরার ফজিলতের কথা বলে গেছেন। আর হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত হয়েছে রাসূলের ইন্তেকালও 150 বছর পরে। বুঝতে পারেননি? তার মানে আশুরার ফজিলত কি কারবালার ঘটনার কারণে নাকি আগের থেকে? অনেক আগের থেকে, অনেক আগের থেকে, রাসূলের যুগের আগের থেকে কারবালার এই কি বলে আশুরার ফজিলত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দিনে শহীদ হওয়ার কারণে, যেহেতু দিনটি ফজিলতপূর্ণ, সেজন্য তার শাহাদাতের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তার অর্থ এটা না, ভুল ধারণা যেটা, সেটা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কারণে বুঝি এই দিনের মর্যাদা হয়েছে। বিষয়টা এমন না, বরং ফজিলতপূর্ণ দিনে তার শাহাদাত হয়েছে, এজন্য তার শাহাদাতের মর্যাদা অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? এটার ফজিলত কারবালা থেকে নয়, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, ওনার শাহাদাতের মর্যাদা অনেক বাড়বে। এবং আমরা যেমনি ভাবে এই দিন আশুরার দিনে রোজা রাখবো, আমরা ওই দিন তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদা আল্লাহ যেন বৃদ্ধি করেন, আল্লাহ পাক যেন তার মর্যাদা জান্নাতে উচ্চ স্থানে দান করেন, এবং তার হত্যাকারী যারা, আল্লাহ পাক তার সমুচিত শাস্তি দান করেন, সেটার আমরা দোয়া করব। ঠিক আছে, কিন্তু আমরা এখানে আরেকটু বাড়াবাড়ি আছে, সেটা হলো এখানে আমরা ইয়াজিদ
যে নাকি যার হুকুমে, কার আমলে, কার সেনাবাহিনী সাঙ্গ পাঙ্গদের দ্বারাই তো শহীদ হয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা গালমন্দ করি। দেখুন, মুসলমান কখনো গালমন্দ করতে পারে না। যে যা করেছে, যেই অন্যায় করেছে সেটার জন্য সেই শাস্তি আল্লাহর কাছে পাবে। আপনার গালমন্দ করে তো কোনো লাভ নেই। আপনি আপনার জবান নষ্ট করলেন, আপনি আপনার নিজের ক্ষতি করলেন, কবিরা গুনাহ করলেন। এখানে আরেকটি ভয়ঙ্কর যে কাজ হয় সেটা হলো, ইয়াজিদ তিনি একজন সাহাবীর ছেলে, জবরদস্ত একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে ইয়াজিদ। অনেকে সমালোচনা করতে 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 মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা পর্যন্ত করে, বলেন নাউযুবিল্লাহ। অথচ মুআবিয়া একজন বিশিষ্ট সাহাবী, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লেখক ছিলেন। ওহীর লেখক বিশিষ্ট সাহাবী। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন আদনা সাহাবী, সামান্য, যার মর্যাদা সবচেয়ে নিচে ধরেন, এমন একজন সাহাবীর সাথে পরবর্তী জমানার যত বড় বুজুর্গ হোক, ওই বুজুর্গের সাথে সামান্য পরিমাণ তুলনা হতে পারে না। আপনি সাহাবী সমালোচনা করছেন কোন হিসাবে? আমরা জুমার খুতবায় পড়ি, দ্বিতীয় খুতবায়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করে সাবধান। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবাদেরকে ভালোবাসবে, আমি রাসূলকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ সাহাবায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষ রাখে, আমি রাসূলের প্রতি বিদ্বেষ রাখার কারণেই বিদ্বেষ রাখবে। আপনি সমালোচনা করতে করতে যদি হযরত মুআবিয়ার সমালোচনা করেন, তাহলে কেমন যেন রাসূলের সমালোচনা করলেন। নাউযুবিল্লাহ। সাহাবীকে কষ্ট দিবেন, রাসূল কষ্ট পাবে। সাবধান, কোনো দরকার নাই। আরে যার যার হিসাব তার হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো দোষ আছে নাকি? উনি তো দুনিয়া থেকে চলে গেছেন। অন্যায় করেছে তার ছেলে, যারা যারা অন্যায় করেছে তাদের হিসাব আল্লাহর কাছে হবে, তাদের বিচার ফয়সালা আল্লাহর কাছে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এখানে কোনো অপরাধ নেই। আপনি যদি ঘোড়াকে পেঁচাতে সমালোচনা তার পর্যন্ত নিয়ে যান, আপনি মুমিন হিসেবে ভুল করবেন এবং এজন্য কিয়ামতের দিন কিন্তু ঠেকে যাবেন। সুতরাং সমালোচনা নয়, কারো গালমন্দ নয়। গালমন্দ, সিবাবুল মুসলিমে ফুসুকুন, হাদিসে আসছে, মুসলমান যদি গালমন্দ করে এটা ফাসিকি হবে, এটা অন্যায় কাজ হবে, গর্হিত কাজ হবে। মুসলমান গালমন্দ করতে পারে না। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ হোসেন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আপনি বৃদ্ধি করে দেন, তার স্ত্রী সন্তান পরিবারের এবং নবী পরিবারের মর্যাদা জান্নাতে সর্বোচ্চ স্থানে আল্লাহ দান করুন। দোয়া আর আল্লাহ, যারা ইসলামের সাথে, নবী তৌহিদের সাথে, নবী পরিবারের সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তার বিচার তোমার হাতে সুবর্দ করলাম। বিচার আল্লাহ যেটা করবেন তার চেয়ে আপনি বেশি করতে পারবেন? আপনি গালমন্দ করে বেশি কিছু করতে পারবেন না। সুতরাং এটাই আমাদের কাজ, এর বেশি নয়। সমালোচনা করতে যাবেন না, কারো সমালোচনা করা এটা মুসলমানদের কাজ নয়। এই হলো বিষয়। তাহলে তাজিয়া মিছিল মুহররমের 10 তারিখে বা মুহররম মাসে তাজিয়া মিছিল, এটা অন্যায় কাজ। শিয়া নামক একটা গোষ্ঠী বেশি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই অন্যায় কাজগুলো করে ফেলে। দ্বিতীয়, অনেকে এই মিছিলের মধ্যে বুক চাপড়াতে থাকে, বুক চিপতে থাকে, মুখে আঘাত করতে থাকে, তলোয়ার ধারালো কিছু নিয়ে শরীরে আঘাত করে রক্তাক্ত করে নিজেকে, বুঝায় যে আমি নবী দৌহিত্রের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। এটা ভালোবাসা নয়। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, যারা নাকি আমার তরিকার বাহিরে কাজ করেছো, সহকান দূর হয়ে যাও। দুই চোখে রাসূল তাকে দেখতে পারবেন না। যে কাজ রাসূল পছন্দ করবেন না, যে কাজ, যে আমল রাসূলের তরিকার বাহিরে হয়, সে কাজ করতে গেলে সওয়াব হবে দূরের কথা, বরং গুনাহ হবে। সে কাজের দ্বারা রাসূলের ভালোবাসার পরিবর্তে আপনি ঘৃণা অর্জন করবেন। এই কাজটাও শিয়া গোষ্ঠী করে থাকে। অনেকে আশুরার দিন 10 তারিখে মিষ্টি বিতরণ করে। হাদিসে কোথাও আছে 10 তারিখ মিষ্টি বিতরণের কথা, খিচুড়ি পাকানোর কথা। অনেকে খিচুড়ি পাকায়, আবার এরকম মিষ্টি বিতরণ করে। আরে ভাই,
আশুরার দিন তো রসুলের নির্দেশ হলো, আমল হলো রোজা রাখা, আপনি কেন খাওয়ার ব্যবস্থা করবেন? আপনি বরং আরো সকলে রোজা রাখতে ব্যবস্থা করেন, ঠিক না? সিন্নি পাকাচ্ছেন, খিচুড়ি পাকাচ্ছেন, মিষ্টি বিতরণ, এটা তো রসুলের সুন্নাহ পরিপন্থী হলো, এটাও একটা অন্যায় কাজ। শোক মিছিল করে অনেকে, কালো এরকম ব্যানার তৈরি করে, কালো কাপড় পরে, কালো পতাকা নিয়ে শোক মিছিল করে, এগুলো ইসলাম বহির্ভূত, ইসলামের নির্দেশ বহির্ভূত কাজ। তারপরে অনেকে একটা কাজ করে, মসজিদে সেদিন লাইটিং করে। কিছু কিছু মসজিদ দেখবেন সারা বাংলাদেশেও কিছু কিছু জায়গায় আছে, শিয়া মসজিদ তো হয়, মোহাম্মদপুর শিয়া মসজিদ, এছাড়া বিভিন্ন জায়গায় যে শিয়া মসজিদ আছে, শিয়াদের মসজিদ লাইটিং করে, এছাড়াও শিয়াদের মসজিদ ছাড়াও কিছু কিছু জায়গায় করে। তো এই কাজটাও অন্যায় কাজ, মসজিদ লাইটিং। মনে রাখবেন, অনেকে ঈদে মিলাদুন্নবী মনে করে, ঈদে মিলাদুন্নবী বলতে তো কোনো ঈদই নাই, আলোচনা করেছি, এখন আলোচনা আনতে চাচ্ছি না। তারপরে আপনার এই মুহররমে বিভিন্ন সময় মসজিদ লাইটিং করে, এটা অন্যায় কাজ। যত টাকা এখানে নষ্ট হয়েছে লাইটিং এ, বিদ্যুৎ অপচয়ের কবিরা গুনাহ হবে। মসজিদ লাইটিং কোনো দিন সাহাবায়ে কেরাম করেননি, রসুল থেকে প্রমাণিত নয়, সুতরাং এটাও অন্যায় কাজ হবে, অপচয়ের গুনাহ মাথায় নিতে হবে। আরেকটা, অনেক জায়গায় বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটায়, কোন দিন জানেন? এই মুহররমের 10 তারিখে, আশুরার দিনে খালি পায়ে হাঁটায়। এটা কোন তরিকা থেকে আছে আমিও জানি না, কিন্তু ইসলামে এরকম কোন নির্দেশনা নেই, এটাও একটা অন্যায় কাজ। তারপরে বিশেষভাবে দেখেন, পিপাসার্তকে পানি পান করানো, ক্ষুধার্তকে খাওয়ানো, খাবারের ব্যবস্থা করা, এটা কিন্তু অনেক নেক কাজ। কিন্তু বিশেষভাবে আশুরা উপলক্ষে যদি আপনি এটা করেন, তো এটা একটা ভিন্ন আমল হয়ে যাবে। এই আমল হাদিস থেকে প্রমাণিত নয়। শুধু আশুরার দিনে আপনি বিশেষভাবে খাবারের ব্যবস্থা করা, খিচুড়ি সিন্নি সহ, বা পিপাসার্তকে পানি খাওয়ালেন ঘরে 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 ঘরে, এটা প্রমাণিত হবে যে আপনি আশুরা উপলক্ষে এই দিনকে বিশেষভাবে এই আমলটা করছেন। তো বিশেষ কোন আমল নির্দিষ্ট দিনে করতে হলে রসুল থেকে প্রমাণ পাওয়া যেতে হবে। প্রমাণ যেহেতু নাই, সুতরাং এই দিনে বিশেষভাবে করলেও এটা ঠিক হবে না। আমাদের করণীয় সেদিন রোজা রাখা, সেদিন ইস্তেগফার করা, সেদিন তওবা করা, ভালো ভালো রান্না করা, নামাজ পড়া, দোয়া করা আল্লাহর কাছে, মানে সমস্ত উম্মার জন্য বেশি বেশি দোয়া করা সেদিন, যেহেতু দিনটি বরকতময়, পুরো মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো, এভাবে আমরা এই মাসটি কাটাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর হলো যে বিষয়টা ভাই, মনকে বারবার বোঝান, খেলা না দেখলে আপনার জান চলে যাবে না, খেলা না দেখলে আপনি কোনো কিছু থেকে মাহরুম হয়ে যাবেন না, কিন্তু মনে রাখবেন ইহুদিদের ভালোবাসা অন্তরে লালন হতে থাকবে। ইসলামের নির্দেশনা কি জানেন? ইসলামের নির্দেশনা হলো কোন হিন্দু খ্রিস্টান তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশী হলে হক আদায় করতে হবে, বিপদে পড়লে তার বিপদে এগিয়ে যেতে হবে। কিন্তু একটা কথা বলেছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ একটা শব্দ বলেছেন আউলিয়া, মানে অন্তরটা দেওয়া যাবে না, বন্ধুত্ব এটা স্থাপন করা যাবে না, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা যাবে না। কেন? কারণ তার মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় অন্যায় আছে, সেটা হলো শিরক, আল্লাহকে বিশ্বাস করেন। সুতরাং দিলটা তাকে দিতে পারবেন না আপনি, তার ভালোবাসায় আপনিও উচ্ছ্বাসিত হতে পারবেন না, আনন্দিত হতে পারবেন না, তাকে মনটা দিয়ে দিতে পারবেন না, তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারবেন না। সুতরাং খেলার খাতিরে তো আপনি পরিপূর্ণই তাকে ভালোবেসে ফেলছেন, এবং এখানে অনেকগুলো গুনাহ চলে আসছে, অনেকগুলো গুনাহ। সে গর্বিত কাজ করতেছে, শরীয়ত বিরোধী, হাঁটুর উপরে পেন পরে খেলছে, এখানে টিভির পর্দায় অশ্লীলতা দেখাচ্ছে, গান হচ্ছে, দীর্ঘ সময় আপনি নষ্ট করছেন এই খেলায়, নামাজ নষ্ট হচ্ছে, তারপরে জুয়া হচ্ছে এখানে। অনেকগুলো গুনাহ এখানে আসছে। আরেকটা হলো মহাব্বত বাড়ছে তার প্রতি, এই মহাব্বতের কারণেই সমস্যাটা, একটা বড় একটা সমস্যা হলো এটা আপনাকে কিয়ামতের দিন তো তার সাথে হাসর করে দিবে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। আজকে পিতামাতার সেবা, তাদের খেদমতের গুরুত্ব নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু প্রেক্ষাপট যেহেতু এটা মুহররম মাস করতে পারলাম না, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। যা আলোচনা হলো আল্লাহ সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, যারা ক্বাবলা জুমা